চিরঞ্জীব মণ্ডল। আপনি আমাকে ফোন করেছিলেন? তন্ময় রয় কয়াল, একটু তন্ময় জোরে বল। কয়াল, হ্যাঁ। আচ্ছা, আমরা এখন আছি বাসু, আমাদের এটা গদখালি হাইওয়ে তো? হ্যাঁ, গদখালি হাইওয়ে। আর বাজারটার নাম নীলকণ্ঠ মোড়। নীলকণ্ঠ মোড়। ভাই আমাকে ফোন করেছিল, বা উনি আগে ফরেস্টকে ফোন করেছিল, সেখানে হয়তো কোনো অসুবিধার কারণে তারা আসতে পারেনি, সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে। ওনাদের এই ভাইয়ের বাড়ির ওখানে আটনের মধ্যে সাপটা পড়েছিল। প্রথমে তো সবাইকে ধন্যবাদ, কারণ যে সাপটা না মারার জন্য ফোন করে দেখে তাকে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা চালিয়ে গেছে। সঙ্গে আজকে আমাদের সঙ্গে আর একজন দাদা এসছে, আমাদের সৌগত দাদা। ওনার বাড়ি থেকে আমি আজকে সকালেও যে সাপটা নিয়ে এসেছি এখনও গাড়িতেই আছে আমার। আর এর আগেও বড় বড় সাপ ওনার বাড়ি থেকে আমি নিয়ে গেছি, অনেকের সাথে ঝগড়া করে উনি সাপগুলো রেস্কিউ করে রেখেছে, বা আটনগুলো নিয়ে এসে রেখেছে। তো আমরা আসতে দেখি সাপটা কী পরিস্থিতি আছে, কী সাপ আছে, সেটা দেখে আপনাদেরকে বলছি। বাইরে আনুন, বাইরে 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 আনুন। ঠিক আছে, চলো তোমাদের সামনে। আচ্ছা, বাচ্চারা সবাই একটুখানি সরে যান। আরে সাইকেলটা কার রাস্তার মধ্যে রাখবে না, প্লিজ একটু সরিয়ে দিন। এই সাপটা কি সাপ জানেন আপনারা? কি কেউটে? আচ্ছা, খিরিশ কেউটে, পদ্ম কেউটে। খিরিশ কেউটে বলে কোনো সাপ হয় না। আমরা যেটা পদ্ম কেউটে বলে থাকি, গোখরো সাপ যেটা আমাদের কেউটে প্রজাতির, সেই সাপ, এটাকে বলা হয় স্পেকটিক্যাল কোবরা বা কয়ে কেউটে। বেরোচ্ছে নাকি? এটার মাথায় যে দাগ আছে না, দাগটা একটু ফলো করুন, এদিকে আসুন। আর একটা আপনি যেটা বলছেন খয়ে কেউটে, এই যে একটা চক্র আছে না, আর একটা যেটা খয়ে কেউটে আছে, এটা দেখো পরিষ্কার সাদা কিন্তু। হ্যাঁ, সবসময় জলের কাছেই ছিল, অটোমেটিকলি জলের কাছে ছিল, যার জন্য এর কালারটা এরকম। তা নাহলে এর কালার বিভিন্ন কালার হয়, কালো হওয়ার কথা। হয়ে কেউ তো আমরা কেন বলি, এর অরিজিনাল কালার কিন্তু এইটা। আর একটা দেখা যায় যে জল ধরা সাপ আছে না, সেম জল ধরা সাপের মতো এরা জলের কাছাকাছি সবসময় থাকে বলে এদের কালারটা এরকম। এরা কোনো যদি নোংরা জায়গায় থাকতো তাহলে এদের জলের গায়ের কালার হতো হচ্ছে কালো, একদম ডিপ কালচে কালার যেটা হয়। আচ্ছা, সঙ্গে আপনারা একটা কাজ করুন দাদা, ছোট একটা যে লজেন্সের জার আছে না, আমাকে একটা ছোট লজেন্সের জার দেবেন। আমার কাছে একটা সাপ অলরেডি আছে, ডিব্বা দিলে ভালো। ওকে যান, অসুবিধা নেই, যান অসুবিধা নেই। ওই অজয় ওই সাপটাকে নিয়ে এসো, ওটাকে একটা জারের মধ্যে নিতে হবে, নিয়ে আর রেখে ওই জারটার মধ্যে নিতে হবে। হ্যাঁ, ওই বাচ্চা, এটা ধরে নিন, ওর বাচ্চা হয়েছে। সবাই সরে দাঁড়ান, রাস্তা জ্যাম করবে না প্লিজ, সবাইকে যেতে দিন, রাস্তা জ্যাম করবেন না। একটা জার নিয়ে আসুন, একটা জার একটুখানি ছোট জার হলেই হবে, আমি ওটাকে জাস্ট চেঞ্জ করবো। এর যা চেহারা, এ আরো 2 মাস না গেলেও বেঁচে থাকতে অসুবিধা নেই। নিয়ে আসতে জারটা নিবেন, জারটাকে চেঞ্জ করো, একে বেশি করে দরকার নেই, কেন মুখটা অলরেডি জালে লেগে মুখটা লাল হয়ে গেছে।
একজনের বাড়িতে গেছি, সেই ইটের মানে বাড়ির উঠোনের মধ্যে পুরো ইট সোলিং করে ঢালাই করে দিচ্ছে, তার তলায় পুরো ভরে যাচ্ছে। ইংলিশের নাম হচ্ছে মোনোক্লেট কোবরা, কোবরা প্রজাতিরই। এর মধ্যে অনেকগুলো আছে, দেখবেন এই যে এর মাথায় চক্র আছে, একটা ইউ টাইপের হয়, আর একটা ঠিক নিমকি যেমন হয় না ওরকম চৌকো একটা দাগ হয়। ঠিক আছে, ওটা নর্মাল, ওটা নিয়ে না, আমি বাড়িকে চেঞ্জ করে নেবো। ওটাও বাবা মোনোক্লেট কোবরা, ওটাও ক্ষয়কে ওঠে। সবাইকে বলছি সাপ মারবেন না। প্রথমত এই সাপটার যে বিষ থাকে, সেই বিষটা কি বিষ জানেন আপনারা? ভাই এই সাপের বিষে কি হয়, সাপ আমাদের কামড়ালে কি হয় আপনাদের জানা আছে কি? ভেনাম, অবশ্যই ভেনাম। এতে থাকে নিউরোটক্সিন, যেটা আমাদের নার্ভ বা আমাদের যে নার্ভ শক্তিকে কমজোর করে দেয়। আবার বা হার্টের যে রোগ হয় না, হার্টকে, এর কাজ হচ্ছে হার্টকে ব্লক করে দেওয়া, নার্ভকে কমজোর করে দেওয়া। সেম এই হিসাবের বিষ থেকেই আবার হার্টের বা নার্ভের ওষুধ তৈরি হয়। যদি আজকে এই বিষাক্ত সাপ না থাকে, ওষুধ তৈরি হওয়ার কোনো বিকল্প কিছু নেই। সবার কাছে রিকোয়েস্ট, কেউ সাপ মারবেন না। যদি এই আপনি ফোন করেছেন, খুব বেশি সময় বোধহয় হয়নি, তার মধ্যে আমি চলে এসেছি, হয়তো এর আগে আমি ওই সাপটা রেস্কিউ করে নিয়ে বাড়ি পৌঁছাতে পারেন, তার মধ্যে ফোনটা এসছে। আর যে সবথেকে আর একটা জিনিস, যেটা হচ্ছে চাষির বন্ধু, এ যদি না থাকে, আজকে আমাদের ইঁদুরের যে উপদ্রব বাড়ছে, কোনো চাষির ফসল বাড়িতে আসবে না। পৃথিবীর ভারসাম্য বজিয়ে রাখতে গেলেও একে দরকার, প্রত্যেকটা জীব আমাদের দরকার। ওই জন্য সবার কাছে বড় জোরে অনুরোধ, কেউ সাপ মারবেন না। কোথাও দেখা পেলে সেইভাবে ফোন করবেন, আমি এসে রেস্কিউ করে নিয়ে যাব। সকাল, আমার লক্ষণদা এবং ধনঞ্জয় দা দুজনকে ধন্যবাদ। ওনারা হয়তো ফরেস্টের কোনো কাজে ব্যস্ত ছিলেন, যেতে পারেননি। আমাকে ফোন করলে আমি চলে গেছিলাম সেই গদখালি হাইওয়ে, ওখানে যে মার্কেটটা আছে নীলকণ্ঠ মোড় বলে, সেখানে, যে লোকাল ভাষায় একে খ্রিস্কেউটেও বলা হয়। সেই সাপটা আমি নিয়ে এসেছিলাম, আনার পরে আজকে ফোন করলে ধনঞ্জয় দা এসছে আমার এখানে সাপটা নিতে। আমি ওনার হাতে সাপটা তুলে দিলাম এবং ওনার কাছে আশা করব সাপটাকে এমন কোনো জায়গায় ছেড়ে দিতে যে ও সুস্থ পরিবেশে সুস্থভাবে থাকতে পারে, ও যেন বেঁচে থাকে, পরের প্রজন্মটাকে যেন এগিয়ে নিয়ে যেতে পারে। আর সাপটা এখন আমি ডাব্বাটা পাল্টি করে, কারণ এটা একটা ছোটো ডাব্বার মধ্যে আছে দেখছেন, এটা দিয়ে আমি ওই বড়ো ডাব্বার মধ্যে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে ভিডিও আসছে চ্যানেলে, নেক্সট ভিডিও আবার আপনাদের সাথে দেখা হবে। ডাব্বার থেকে ধনঞ্জয়দের যে ডাব্বাটা নিয়ে এসেছিলো, সেই ডাব্বাটার মধ্যে দিয়ে দিয়েছি। আচ্ছা দেখুন ও কী অবস্থায় আছে। ও এখনো পর্যন্ত দাঁড়াও।